धारघाट के कृपेश देव हत्याकांड में मृतक के परिजनों ने मंगलवार को मामले को क्राइम ब्रांच में ले जाने के लिए पुलिस मुख्यालय की आईजी शाखा को प्रतिनियुक्ति सौंपी। उसी दिन मीडिया से बात करते हुए उन्होंने कहा कि भले ही आरोपी को गिरफ्तार हुए 7 दिन हो गए हैं, लेकिन पुलिस अब तक उसके हत्या में इस्तेमाल किए गए चाकू और जिस पेट्रोल से जलाया गया उसका कंटेनर अभी भी नहीं ढूंढ सका। इसलिए वे चाहते हैं कि इस मामले की जिम्मेदारी क्राइम ब्रांच को दी जाए। রিমান্ড নিয়েছে কিন্তু 7 দিনের রিমান্ড নিয়েছে কিন্তু কোনো প্রুফ বের করতে পারেনি। কিন্তু আসামিকে ধরেছে, কিন্তু আসামি স্বীকার করেছে, কিন্তু আসামি যেই চাকু দিয়ে ছুরি দিয়ে মারা করেছে ছুরিটা উদ্ধার করতে পারেনি, যেই কন্টেনার দিয়ে পেট্রোল নিয়ে গেছে পেট্রোলটা উদ্ধার করতে পারেনি, এবং যেই মোবাইলটা মামার সাথে ছিল মোবাইলটা উদ্ধার করতে পারেনি, যার দরুন আমরা স্যাটিসফাইড না। কিন্তু কোর্টে যখন যাবে এগুলি তো ওর স্বীকারোক্তি শিখবে না, তখন এভিডেন্স নেই, এভিডেন্স যাতে নিতে পারে বা পুলিশ কীভাবে এভিডেন্সগুলো এর থেকে আদায় করবে তার জন্য আমরা আজকে ডেপুটেশন দেব। যে নিঃশব্দভাবে খুন করেছে এই খুনের রিলেটেড যেগুলো আছে এবং যেই গাড়ি দিয়ে নিয়েছে গাড়িরও কোনো হদিশ নেই, কোনো ও বলে যে ইয়ে দিয়ে আমার যেটা মনে হয়, আমার যে অভিজ্ঞতা এই দুটো অভিজ্ঞতা একটা লোক বাইক দিয়ে স্কুটি দিয়ে তো নিয়ে যেতে মনে হয় না, এবং ওইখানে যদি মার্ডার করার পরে যদি রক্ত থাকে আমরা সাথে সাথে গিয়েছি, কোনো রক্তের কোনো দাগ চিহ্ন কিছু নেই, কোনো এভিডেন্সই নেই। যেটা মার্ডারটা হয়তো আমার মনে হয় অন্য কোথাও করেছে, এখানে এনে ফেলেছে তারপর আগুন দিয়ে পুড়িয়েছে, এরকম কোনো এভিডেন্সই তারা নিতে পারেনি। পুলিশ 7 দিনের রিমান্ডে কি করে ওইটাই আমাদের কিছু করছে না, ব্যবস্থা হিসাবে যেভাবে হওয়া দরকার সেভাবে হচ্ছে না, সেটার জন্য আমরা আনস্যাটিসফাইড। ঠিক আছে, আজকে কার সঙ্গে দেখা করব? আজকে আমরা এখন আইজি সাহেবের সাথে দেখা করার জন্য আমরা অ্যাপ্লাই করেছিলাম, তো সেটা আমাদের অ্যাকসেপ্ট হয়েছে, আমাদের দেওয়া হয়েছে, সেটা আমরা বেতন যাচ্ছি কথা বলতে, এসে বাকিটা আপনাদের সাথে আমরা কথা বলছি। যে 7 দিন যে রিমান্ড ছিল, ঠিক আছে, 7 দিনের মধ্যে পুলিশ প্রশাসন ওর থেকে এখন পর্যন্ত সেই অস্ত্রগুলো বা সেই কন্টেনারগুলো বা ও কি কোন গাড়িতে করে নিয়ে গেছে, কীভাবে হত্যা করেছে, ওগুলো পুরো ডিটেলস। আসামি আজকে ওখানে সিজিএমের সামনে বা পুলিশের সামনে স্বীকার করলো, হ্যাঁ মার্ডার করেছি, আমি এখানটায় এনে মার্ডার করেছি। ওখানে তো নিশ্চয়ই কিছু থাকবে, ক্লু তো থাকবে। আর যেটা দিয়ে মার্ডার করেছে সেই ওয়েপেন্সটা কোথায়, বা ওর সেই কন্টেনারটা কোথায়, বা যে গাড়িটা কোথায়, ওগুলো তো হদিশ আমরা এখন পাইনি। তো কোর্টে যখন সাবমিট করবে তো ওগুলো তো প্রয়োজন হবে, তাই না? আমরা চাই যে আমাদের এই হত্যাকাণ্ডের রিমান্ড নিয়ে সুস্থ তদন্ত করা হোক, এবং আমাদেরকে সেই আশ্বাসটা দেই যে হ্যাঁ আপনাদেরকে সুস্থ তদন্ত করা হবে, এবং আর আসামি তো একা হতে পারে না, ওনার সাথে জড়িত আছে, তো নিশ্চয়ই এটা সুস্থ তদন্ততেই আমাদের দাবি, এটাই আমাদের প্রস্তাব। মানে বর্তমানে যে পরিস্থিতিতে ইনভেস্টিগেশন হচ্ছে, মানে আপনারা তাতে কি আমরা আমাদের হিসাবে যে